বেরিয়ে পড়েছে আরেকটা নতুন এপিসোড শ্যুট করার জন্য। সেটা হচ্ছে গিয়ে কালী পুজো তো চলছে। আগের দিন আপনারা দেখলেন আমরা বারাসাতে কালী ঠাকুর দেখালাম আপনাদেরকে। আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা হচ্ছে গিয়ে মধ্যমগ্রামের কালী পুজো। এখানেও খুব বেশ বড় বড় কালী পুজো হয়ে থাকে। তো এই মুহূর্তে আমি মধ্যমগ্রাম স্টেশনে চলে এসেছি। স্টেশনের দুদিকেই রয়েছে বিভিন্ন কালী পুজোগুলো। তো চলুন একটু ঘুরে ঘুরে দেখা যাক কী কী রয়েছে, যাতে আগামী দিন আপনারা যারা মনে করছেন পুজো পরিক্রমায় বেরাবেন তারা ভিডিও দেখে একটা গাইডলাইন হয়ে যাবে মোটামুটি। আর যারা আসতে পারছেন না তাদের একটা ভ্রমণ হয়ে যাবে। তো চলুন একটু পুজো প্রতিমা মণ্ডপ দর্শন করা যায়। এমনি মধ্যমগ্রাম স্টেশন, ওখান থেকে জাস্ট হেঁটে এলেই দেখতে পাচ্ছি মধ্যমগ্রাম রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবের পুজো। এই দেখুন, এবারে ওনাদের থিম হচ্ছে কি রাজস্থানের হাওয়া মহল। আপনাদের দেখাচ্ছি, দেখুন হাওয়া মহল জয়পুরের বিখ্যাত। তার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আমরা যখন রাজস্থান সিরিজ করেছিলাম। দেখতে হয় রাত্রে এলে কিন্তু আরও আলো ঝলমল করবে, দেখতে ভালোই লাগবে। বাট এই মুহূর্তে আমরা সকালে এসেছি জয়পুরের হাওয়া মহল। চলুন ভেতরে গিয়ে প্রতিমা দর্শন করা যায়। তো এই ভেতরে দেখছেন খুব সুন্দর সুন্দর, যেমন প্যালেসের মধ্যে হয় সেরকমভাবেই করা রয়েছে। আর এই যদি মূল মণ্ডপে ঢুকি দেখতে পাবো এই যে বিশাল বড় ঝাড়, আর এই হচ্ছে গিয়ে প্রতিমা। সুন্দর সুন্দর দেখতে রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবের চলে এসেছি মধ্যমগ্রামের রবীন্দ্রপল্লী শ্রীপুরে। মানে রবীন্দ্রপল্লী আগে একটা ঠাকুর দেখালাম, এটা দ্বিতীয় ঠাকুর দেখতে এসেছি শ্রীপুরে। তো নেতাজি সঙ্গের পুজো খুব সুন্দর, রাত্রিবেলা এলে এগুলো দেখতে খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছি এখানে লাটাই দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো দেখুন সকালবেলা এলে লাইটের আধিক্যটা দেখতে পাওয়া যায় না, বাট যখন যেখানে যেরকমভাবে পৌঁছানো যায় সেইভাবে আমরা দেখানোর চেষ্টা করছি। তো এখানেও একটা ভালো পূজা মণ্ডপ প্রত্যেকবারের মতো এবারও হয়েছে। এ দেখতে পাচ্ছি, এ দেখুন খুব সুন্দর, বেশ এই যে পটে যে ছবিগুলো হয় সেগুলো দিয়ে বা সরা দিয়ে অনেক কিছু দিয়ে কিন্তু এই পুজো মণ্ডপটা বানানো হয়েছে। দেখছি ওয়াও, ফাটাফাটি। এই যে দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখতে। দেখুন টাকিনি জুগিনি সব রয়েছে। নিচে এটা পুজো হয়, আর এটা হচ্ছে থিমের প্রতিমা, ফাটাফাটি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মধ্যমগ্রামের ইয়াং অ্যাসোসিয়েশনের পুজোর সামনে। তো দেখতে পাচ্ছেন সামনে একটা স্ক্রিনে দেখাই যাচ্ছে যে উত্তম কুমারকে তুলে ধরেছে। ওনাদের এবারে ভাবনা চিন্তা হচ্ছে মহানায়ক অর্থাৎ উত্তম কুমার। চলুন ভেতরে গিয়ে একটু দেখবো কেমন দেখা যাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছি যেমন এই যে ঠিক অ্যাকশন বলার সময় ডিরেক্টর হাতে যে মেশিনটা থাকে সেটাই রয়েছে। আর এখানে উত্তম কুমারের ছড়াছড়ি রয়েছে। উত্তম কুমার সম্বন্ধে অনেক কিছু লেখা রয়েছে, মৃত্যুর আগের মৃত্যুর পরে সব কিছু। এই দেখতে পাচ্ছেন কখন কোন সময় কোন সিনেমা করে যে কী পেয়েছে। উত্তম কুমারের ছোটোবেলা থেকে নিয়ে সব কিছু দিয়েই মোটামুটি আজও আমরা বলি এই ভুবন ভোলানো হাসি কোথাও দেখতে পাওয়া যাবে না। অনবদ্য এক জিনিস, উনি কখন কখন জাতীয় পুরস্কার পেয়েছেন সব লেখা রয়েছে এগুলো। এই নিয়ে মোটামুটি এবারে ওনাদের ব্যবস্থাপনা হচ্ছে গিয়ে শতবর্ষে মহানায়ক। এই দেখতে পাচ্ছেন আগেকার দিনে যে ফিল্ম ক্যামেরাগুলো ছিল সেটাই রয়েছে। তো এই দিয়েই বানানো হয়েছে অসম্ভব সুন্দর একটা পুজো প্যান্ডেল ছোট্টর ওপরে। আর এই হচ্ছে গিয়ে এবারে মাতৃ প্রতিমা। দেখুন এদিকে রামকৃষ্ণ রয়েছে, সারদা মা রয়েছে, ওপরে ঝাড়টা খুব সুন্দর, ওপরে কিছু পটচিত্র রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছে গিয়ে আমাদের মাতৃ প্রতিমা। চলে এসেছি মধ্যমগ্রামের চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপে। বিশাল বড় মাঠে একটা পুজো মণ্ডপ করেছে, দেখেই বুঝতে পারছেন। প্যারিসের অপেরা হাউস বানিয়েছে, লেখাই রয়েছে দেখুন অপেরা হাউস অফ প্যারিস। খুবই সুন্দর, মানে দেখেই মন ভরে যাচ্ছে, এত সুন্দর প্যান্ডেল ওনারা বা মণ্ডপ আমাদের জন্য বানিয়েছে। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাবো, গিয়ে একটু প্রতিমা দর্শন করবো। ভেতর দিকে দেখতে পাচ্ছি ও ওয়াও, ঝাড়টা অনেক সেই দেখার মতো, খুব সুন্দর। আর এই হচ্ছে গিয়ে প্রতিমা দেখতে পাচ্ছি ওয়াও, ফাটাফাটি। আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি মধ্যমগ্রামের বীরেশপল্লীতে নবোদয়ের আর কি পুজোতে। তো ওনাদের এবারে থিম হচ্ছে দৃষ্টিকোণ। তো চলুন ভেতরটা গিয়ে দেখি কি দেখতে পাচ্ছি। দেখুন আগে একটা চোখ দেখতে পাচ্ছি, এখানে ত্রিনয়নের যে চোখটা দেখতে পাওয়া যায় সেটা। আর এই যে দেখুন দৃষ্টিকোণ লেখাও রয়েছে। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। খুব সুন্দর একটা দরজা করা দেওয়া রয়েছে তার পাশ থেকে যাওয়ার, এবং অনেক কিছু ক্যাপশন এখানে লেখা রয়েছে। সব বাচ্চাদের সেই ঠাকুর তৈরি
ছোটোবেলা থেকে আস্তে আস্তে বেড়ে ওঠা সবটা এখানে তুলে ধরা হয়েছে। খুবই সুন্দর দেখতে লাগছে। মোটামুটি রাত্রিবেলা এলে হয়তো আরও বেটার লাগবে দেখতে, এখনও কিছু কম লাগছে না, ভালো দেখতেই পাচ্ছি। এই দেখুন রাজবাড়িতে এই চোখ দিয়ে দেখা, দেখুন চোখের মধ্যে করে আমরা পুজোটাকে যেভাবে এনজয় করি সেই পুজোটাকে যেই চোখে দেখি সেটা এখানে ফুটিয়ে তুলেছে। আড্ডা, গল্প, খাওয়া দাওয়া সুন্দর করে এখানে একটা ব্যালকানি, আগেকার দিনে সেই বারান্দা করে দেওয়া রয়েছে। মানে কার চোখে পুজোটা কেমন, সারা রাত দিকে ঠাকুর দেখবো, ঘুরবো ফিরবো, খাবো, সেই নিয়েই দৃষ্টিকোণ যে কি চোখে দেখছি। আর এই হচ্ছে গিয়ে মাতৃ প্রতিমা, ফাটাফাটি দেখতে করেছে, খুব সুন্দর, দেখেই মন ভরে যাচ্ছে প্রতিমাটা। এই মুহূর্তে আমরা মধ্যম গ্রামের সব ঠাকুরগুলো দেখার চেষ্টা করছি, আপনারা দেখানোর চেষ্টা করছি। মধ্যম গ্রামের আরেকটা পুজো প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে বিদ্যাসাগর সরণি দেবদাসপল্লী উন্নয়ন সংঘতে। ওনাদের থিম হচ্ছে এবারে গিয়ে গমিরা। তো ব্যাপারটা কি ঠিক বুঝতে পারলাম না, ভেতরে গেলে যদি বুঝতে পারি। এখানে দেখতে পাচ্ছি একটা 10 হাত রয়েছে, আস্তে আস্তে চলুন ভেতর দিকে যাবো, গেলে বোঝা যাবে কী রয়েছে। কোনো একটা জায়গার শিল্পকে হয়তো ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছি, কারণ সব ছবির মধ্যে আঁকা রয়েছে দেখতে পাচ্ছি। মা দুর্গা বলুন, সামনে দেখতে পাচ্ছি নরসিংহ, বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি। গমিরা মুখানাচ, অর্থাৎ কোথাকার একটা মুখোশ নাচ আর কি। আমাদের যেমন ছৌ নৃত্য হয় মুখোশ নাচে, সেখানে একটা কোনো আদিবাসী নৃত্যের সাথে এত যুক্ত রয়েছে। এখানে নরসিংহ অবতার দেখতে পাচ্ছি, একটা বিশাল বড় মুখোশও দেখতে পাচ্ছি সামনে। এগুলো দেখতে খুব সুন্দরই লাগছে মোটামুটি। আর এখানেও দেখছি যারা এই মুখোশগুলো বানায় কীভাবে কী সব কিন্তু এখানে লেখা রয়েছে। আপনারা একটু পজ করে চাইলে পড়ে নিতে পারেন। সবটা আমার পক্ষে এখন পড়ে বলা সম্ভব না, তাহলে ভিডিওর লেন্থ অনেকটা বাড়বে। তো এই দেখছি এখানেও কিছু মুখোশ দেখুন রাখা রয়েছে, একটা জাতির একটা ট্র্যাডিশনাল কি তুলে ধরা হয়েছে এখানে, ঐতিহ্যকে, সংস্কৃতিকে। আস্তে আস্তে ভিতর দিকে ওয়াও, ভেতরে এসে যেটা দেখছি কাপড়ে খুব সুন্দর কাজ। আর নিচে যদি নামাই, এই দেখতে পাচ্ছি মাকে একটা অন্য রূপে দেখতে পাওয়া যাচ্ছে, জাস্ট অসাম লাগছে দেখতে। এই দেখুন ওয়াও, ফাটাফাটি দেখতে, সেরা সেরা। এটা মধ্যমগ্রাম স্টেশন থেকে যে রাস্তা চৌমাথা দিকে আছে, সেই রাস্তায় যেতে গিয়ে আপনার বাঁ হাতে পড়বে ইয়ং স্টারের পুজো। সেখানে চলে এসেছি। তো চলুন আস্তে আস্তে ভিতরে যাবো। খুব সুন্দর একটি মণ্ডপ সাজিয়েছে, তবে রাতের দিকে এলে খুবই ভালো লাগবে। চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাবো, ভেতর দিকে আপনাদের দেখাবো। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকার্য করা রয়েছে মণ্ডপটাতে। প্রত্যেকবারই ওনারা খুব সুন্দর সুন্দর শিল্প চিন্তাভাবনা তুলে ধরার চেষ্টা করেন। আর এই ওপরটা দেখুন খুব সুন্দর একটা ঝাড় করা হয়েছে। লাইটের ছাড়াও যে ঝাড় করা যায় সেটাও এখানে একটা বেশ খুব সুন্দর করে দেখানো হয়েছে। বাহ, বেশ ভালো, খুব সূক্ষ্ম কাজ রয়েছে মণ্ডপে দেখতে পাচ্ছি। তো অসম্ভব ভালো। আর এইবারে চলে আসছি আমাদের মাতৃ প্রতিমার দিকে, দেখতে পাচ্ছেন এটা থিমের সাথে সামঞ্জস্য রেখে মাতৃ প্রতিমা। আর এটা পুজোর জন্য রাখা রয়েছে, প্রত্যেকটা এখন পুজো মণ্ডপেই তাই হয়ে থাকে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছি। পিছনে দেখতে পাচ্ছি বলতে পারেন নাগ রয়েছে আর কি, তার সামনেই রয়েছে মা কালী, তলায় রয়েছে মহাদেব, আমাদের দেবাদিদেব, খুব সুন্দর। দেবীগড়ে আরেকটা পুজো প্যান্ডেলে চলে এসেছি। এখানে থিম হচ্ছে সমুদ্রের নিচের তলদেশে, মাছের ছবি টবি দেখতে পাচ্ছেন। একটা হাঙরের মুখ দিয়ে ভেতরে ঢুকছি, ঢুকলে কি দেখতে পাবো ভিতরে গেলেই বলতে পারবো। চলুন ভেতর দিকে যাওয়া যাক। আর এটা অনেকটা কাঁচ দিয়ে অ্যাকোরিয়ামের মতো করা হয়েছে দেখতে পাচ্ছি। জেলিফিশ থেকে শুরু করে অনেক কিছু রয়েছে, ছোট ছোট লবস্টার থেকে শুরু করে অনেক কিছুই জলের তলায় থাকে। আর এই যে যদি জুম করে দেখাই, এখানে কিন্তু এরা মানে যে মুক্ত যে শেলগুলো থাকে, ঝিনুক বলি আমরা, সের মধ্যে একটা মাকে রাখা রয়েছে। এটা থিমের প্রতিরূপ হিসাবে আশা করছি। আর এদিকটায় গেলে হয়তো মেন প্রতিমাটা দেখতে পাবো। সেটা হচ্ছে গিয়ে চলুন দেখি এদিকটায় গেলে, এদিকে এলে হ্যাঁ এদিকে হচ্ছে গিয়ে এই যে মেন প্রতিমাটা। তো এখানেও দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি একটা সমুদ্র মন্থন চলছে, এবং দেবতাদের মধ্যে চলছে কিন্তু সমুদ্র মন্থন। এই মধ্যে আরেকটা পুজো প্যান্ডেলে চলে এসে দেখতে পাচ্ছি একটা ফর্দ লেখা রয়েছে, শ্যাম্পু থেকে সাবান, গরম মশলা, বিস্কুট, শুকনো লঙ্কা, চা পাতা সব লেখা রয়েছে। আর এখানে দুটো হাত রয়েছে, তো মানে বোঝাই যাচ্ছে যে এই হাত দিয়ে কর্ম করে সব করা হচ্ছে। তো এখানে যা বোঝা হচ্ছে এনাদের থিম হচ্ছে পুরুষ, অর্থাৎ আমাদের পুরুষ সমাজকেই তুলে ধরা হয়েছে। কারণ পুরুষকে সারাদিন এই ফর্দগুলো মিলিয়ে বাজার করতে হয়,
দেখতে পাচ্ছি। তো ভেতরে দেখতে পাচ্ছেন যে কাজগুলো আমরা করে থাকি সেই কাজ এখানে তুলে ধরা হয়েছে। এই দেখুন খুব সুন্দর ছেলেরা যে কাজ করে বিভিন্ন রকমের, এই দেখুন বাবার কাঁধে বাচ্চা রয়েছে, খুবই সুন্দর। ইটগুলোকে দেখুন থার্মোকল দিয়ে ইট বানানো হয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। এই চালা থেকে কুচকালা থেকে নেভির ক্যাপ্টেন থেকে বিভিন্ন রকমের যে কাজ করে থাকি আমরা, কামার কুমোর ছুতোর সব কিছু তুলে ধরা হয়েছে এখানে, ঠিক আছে। তো পুরুষকে নিয়ে একটা বেশ থিম করা হয়েছে, এটা বেশ দেখতে ভালো লাগছে, কারণ নারী নিয়ে অনেক থিম হয়, পুরুষ নিয়ে কোনো থিম হয় না। তো এবারে এখানে দেখতে পাচ্ছি এই দেখুন এই যে মা, পিছনে কিন্তু একটা পুরুষ রয়েছে, দেখতেই পাচ্ছি মায়ের পিছনে। প্রচুর বাজারে ব্যাগ রয়েছে, ট্রলি জিনিসগুলো রাখা রয়েছে, এতে করে বাজার হাট করা হয় সব দেখতে পাচ্ছি এখানে। আর হাতে মুন্ডুর মালাটা দেখুন কত বড়, আর এইখানে শিয়ালটা দেখুন বিশাল বড়। আমরা চলে এসেছি মধ্যমগ্রামের বোসনগর প্রতাপ সংঘের পুজোতে। ওনাদের থিম এবার হচ্ছে গিয়ে লোকজ। তো এই থিমটা সম্বন্ধে তো আরও অনেকেই আপনারা তো দুর্গাপুজোর সময় শুনেছেন, কলকাতার বুকে একটা আদিবাসী শিল্প এখানে ফুটিয়ে তোলা যে দেখতে পাচ্ছেন। এই দেয়ালে যে গ্রামীণ দেয়ালগুলো থাকে না রাজস্থানী দেয়ালগুলোতে, সেই একটা শিল্প এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেয়ালের মধ্যে এখন কাজ করা রয়েছে খুব সুন্দর সুন্দর। এদিকে দেয়ালও দেখতে পাচ্ছি, ওপরেও দেখতে পাচ্ছেন। এই প্যাটার্নগুলো আপনারা রাজস্থানের দিয়ে গেলে অনেকটা দেখতে পাবেন। খুব সুন্দর একটা শিল্পকলা, তার নাম হচ্ছে গিয়ে লোকজ, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছি। এখানে একটা আগুনের লেলিহান শিখা বানানো হয়েছে, যেটা অনেকটা আমাদের বাড়িতে যেমন থাকে না, যে আমরা যেই তুলসী মঞ্চ থাকে, তো ওনাদের এগুলো থাকে আর কি। এটা রাত্রিবেলা একটু বেশ জল জল করে দেখতে ভালোই লাগবে। দুখানা দেখতে পাচ্ছেন, মানে এটা হস্তিদ্বার আর কি, ওটা সেই দরজার সামনে হস্তি রাখা থাকে, খুব সুন্দর দেখতে লাগছে। খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা করা হয়েছে। আপনারা মাতৃ প্রতিমা দেখাবো, ভেতরে রাজস্থানী সং মিউজিক বাজছে দেখতে পাচ্ছি। তো এই চলুন আস্তে আস্তে ভেতরে যাই। এবারে দেখতে পাচ্ছি প্রতিমা, ওয়াও ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। চলে এসেছি মধ্যমগ্রামের বসুনগর যুবকবৃন্দ অ্যাথলেটিক ক্লাবের পুজো। এখানে সামনে একটা ছোট সরোবর মতো রয়েছে, তার ওই পারে পুজোটা হয়, যেটা এই পার থেকে বেশি ভালো দেখা যায়। আর ওদিক দিয়ে ঘুরে গিয়ে আমাদের প্রতিমাটা দেখতে হবে। তো চলুন গিয়ে দেখাচ্ছি। বাট দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, দেখুন জুম করলে আরও ভালো লাগে, রাত্রিবেলা আরও ভালো লাগবে। তো ওদিক থেকে মন্দিরের বাইরেটা দেখালাম, আর ভেতরটা আপনার দেখাচ্ছি। দেখুন বাহ খুব সুন্দর করেছে, দেখুন ভেতর থেকে মন্ডপটা ঘুরিয়ে দেখাই আপনাদের। দেখুন বাইরেটা তো দেখলেন, এবার ভেতরটা দেখাচ্ছি। বা ফাটাফাটি দেখতে। আর দেখুন পুরো সাঁওতাল প্যাটার্নে আর মাতৃপ্রতিমা। বসুনগর তরুণ সংঘ দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে সাজানো বাইরেটা। ভেতরে যাব, ওনাদের থিম হচ্ছে ভাঙা ঘরের ঘরামি কথা। তো এখানে দেখতে পাচ্ছি একটা অর্ধ ভাঙা স্ট্রাকচার রয়েছে। এটাই বোঝানো হচ্ছে যে এই যে ঘরামি, যারা মিস্ত্রি মানে বাড়িঘর তৈরি করে, যে মিস্ত্রির সাথে লেবার থাকে, তাদের ইতিকথাকে তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছেন। একজনের কাঁধে পুরো রয়েছে পুরো বাড়ির দায়িত্বটা, কারণ ঘরামি তৈরি করে আমাদের বাড়িটাকে। আজ কেউ আমরা রাজমিস্ত্রি বলে ডাকি। তো সেই দেখতে পাচ্ছেন মিস্ত্রিদের ইতিকথা নিয়ে আর কি এটা তৈরি করা হয়েছে, খুবই সুন্দর। এখানে মিস্ত্রিরা রাখা রয়েছে, টালির বাড়ি আগেকার দিনে কীভাবে কাজ হয়। ভেতরে যাবো, এই ভেতরে সব তারা কীভাবে থাকে, ওদের খাওয়া দাওয়া জিনিসপত্র সব রাখে, কাজ করতে এলে সেগুলো সব রাখা রয়েছে। ব্যাগ ঝুলছে প্রচুর। আর দিদিকে এলে মাতৃপ্রতিমা। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মধ্যমগ্রামের চৌমাথার একদম কাছাকাছি। তো এখানে একটা পুজো কমিটি রয়েছে, দক্ষিণায়ন শ্যামা পূজা কমিটি, তাদের একটা পুজো মণ্ডপ দেখতে পাচ্ছি। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক কী করেছে। এনাদের থিম হচ্ছে গিয়ে নির্বাক সত্য, মানে আমরা যেসব কুসংস্কার মেনে চলি সেগুলো আর কি, আর মুখে চুপচাপ থাকি, সেখানে নির্বাক সত্যকে তুলে ধরা হয়েছে। অন্ধবিশ্বাসগুলোকে সরিয়ে ফেলা হয়েছে, মানে সরিয়ে ফেলতে বলা হচ্ছে আর কি। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো একটা
শিলা দিয়ে একটা মহাদেবকে বোঝানো হয়েছে। এখানে একটা ত্রিশূল রয়েছে, ওখানে দেখুন দেখাচ্ছে চোখ বাঁধা রয়েছে অন্ধবিশ্বাসে। বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে। তো আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি। এখানে একটা কুয়ো মতো করা হয়েছে দেখতে পাচ্ছি, এই দেখুন। আর এই সামনে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা, খুব সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমাটা। চৌমাথার কাছাকাছি আরেকটা রাস্তার ওপরে বিবাহ মণ্ডপ দেখতে পাচ্ছি। চলুন ভেতরে যাবো, গিয়ে দেখবো কি বানিয়েছে। তো আস্তে আস্তে এবার ভেতর দিকে যাচ্ছি, দেখি কী করেছে। বা সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর মণ্ডপ বানিয়েছে। আর দেখি এই হচ্ছে গিয়ে মাতৃ প্রতিমা। এটা থিমের সাথে মানানসই, আদিকে ছোটোটা পুজোর জন্য। এই মুহূর্তে চলে এসেছি মধ্যম গ্রামের ইয়ং রিক্রিয়েশন ক্লাব। তাদের এবারের বৌদ্ধ মূর্তি সামনে রাখা রয়েছে, আর প্যাগোডা স্টাইলে একটা মন্দির তারা এবারে উপস্থাপনা করেছে। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাব, গিয়ে দেখব। অনেকটা বড় জায়গা জুড়ে তাদের মণ্ডপটা হয়েছে। তো চলুন, খুব সুন্দর দেখতে লাগছে। তো অনেকটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে বুঝতে পারছি। তো ভেতর দিকে যাওয়া যাক, গিয়ে প্রতিমা দর্শন করা যাক। খুব সুন্দর করে সাজানো রয়েছে। দেখলেন, আপনাদেরকে সেই মধ্যমগ্রাম স্টেশন থেকে শুরু করেছিলাম, মধ্যমগ্রাম স্টেশনে এসে আবার শেষ করলাম। তো মোটামুটি যে কটা ঠাকুর দেখা যায় দেখার চেষ্টা করলাম। তো আপনারা আসুন, দেখুন ঠাকুরগুলো, আপনাদের ভালো লাগবে। এই মুহূর্তে কালী পুজোর সিরিজ চলছে আমাদের ম্যাপেলে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন।